الرحيم فلما جاء موسى আল্লাহ বলেন মুসা আমাকে ডাক দিতে দেরি হইতো আমি মুসার ডাকে সারা দিতে দেরি করতাম না। এই খেয়াল করেন, ফেরাউনের অনুসারী নাম হলো কিপ্তি, মুসা কালিমুল্লাহর উম্মত হলো বনী ইসরাঈল। দুই ব্যক্তি ঝগড়া লাগছে, কি লাগছে? ঝগড়া লাগছে। মুসা কালিমুল্লাহ দেখে কিপ্তি ব্যক্তিরা খুব অপরাধ করতেছে। ফেরাউনের সম্প্রদায়ের লোকটা মুসা গিয়ে বললেন, এই বন্ধ করো, খামোশ, বন্ধ করে না। মুসা কালিমুল্লাহ রাগের বশীভূত হইয়া একটা ঘুষি মারছে। কি মারছে? কথা বলেন। ঘুষি মারছে। ঘুষি মারছে আর লোকটা ওজনটা একটু বেশি হয়েছে, ওই ব্যক্তি মারা গেছে। মুসা কালিমুল্লাহ অনুসারী উম্মত চলে গেলেন। এই ব্যক্তিটি কে মারছে কোনো খোঁজ খবর পায় না। ফেরাউন তল্লাশি লাগাইছে। আরেকদিন পর আবার আরেক দুই ব্যক্তি ঝগড়া করছে। মুসা কালিমুল্লাহ সেখানে হাজির। মুসা গিয়া তারে ধরছে, এই বেটা বন্ধ করবি না কি? ছেড়া দিছে। যেই ব্যক্তির ধরছে ওই ব্যক্তি গিয়ে ফেরাউনের কাছে বলছে, ফেরাউন, আমার মনে হয় মুসা কালিমুল্লাহ তোমার ওই অনুসারী লোকটারে মারছে। ঠিক এই মুসাই মারছে। ফেরাউন আইনজারি করলেন সংসদ ভবনে, ও লোকেরা, মুসা কালিমুল্লাহর মৃত্যুদণ্ড। কি দণ্ড? কথা বলেন, কি দণ্ড? মৃত্যুদণ্ড মুসা কালিমুল্লাহর একজন ঘনিষ্ঠ আপন চাস্ত ভাই, অন্য সম্পর্কের। ফেরাউনের রাজ প্রসাদে থাকে, আইনটা চালু জারি করছে। আরে তিনি আইসা বললেন মুসাকে, অনেক দূরে আইসা, ও মুসা কালিমুল্লাহ, ফেরাউন আইন জারি করছে তোমার মৃত্যুদণ্ড। এক কাজ করো, তুমি এখন এখান থেকে এই মুহূর্তে মিশর ছেড়ে মাদাইন চলে যাও। কোথায়? কথা বলেন, কোথায়? মাদাইন চলে যাও। মুসা কালিমুল্লাহ 50 মাইল পায়ে হেঁটে মাদাইন শহরে চলে গেলেন। কোন শহরে? মাদাইন শহরে চলে গেলেন। আমরা ভাইরা বাবারা, ফেরাউন মুসা নবীর দুশমন, আর আমার দিনের নবীর দুশমন হলো আবু জেহেল। কি নাম? কি নাম? আবু জেহেল। মুসা কালিমুল্লাহ পাহাড়ি এলাকার ভিতরে এমন করে কপালের উপরে হাতটা রেখে, অনেক সময় হাঁটছে তো কষ্ট, উনি একটু আরাম করতেছেন। এমন সময় তিনি দেখেন অনেক দূরে বকরি রাখালেরা একটা কূপ থেকে পানি উঠাইয়া বকরিকে পানি পান করায়। অন্য পাশে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। কয়টা মেয়ে? দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা কালিমুল্লাহ ফলো করলেন, আর দুইটা মেয়ে, তাদের কাছে বকরি আছে। ওই লোকেরা রাখালেরা তাদের বকরিগুলোকে পানি পান করে চলে গেলে ঢাকনার মুখটা বন্ধ করে দিলেন, গুহার মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলেন। এটা বলে কি, এই ঢাকনাটা পাথরটা সরাইতে 10-12 জন যুবক লাগে। কয়জন? 10-12 জন যুবক লাগে। মুসা কালিমুল্লাহ বললেন, ওই দুইটা মেয়েরে, হে বোনেরা, ওই দুইটা মেয়ে হলো সোয়াইব নবীর মেয়ে। কোন নবীর? সোয়াইব নবীর মেয়ে। সোয়াইব নবী মাদাইন শহরের নবী। কোন শহরের? মাদাইন শহরের নবী। আমার ভাইরা, আর কুল কায়নাতের নবী হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা। তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আর ছোটগুলো হলো সহিফা। তাওরাত কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা মুসা নবীরে, জাবর কিতাব দিয়েছেন দাউদ নবীরে, ইনজিল কিতাব দিয়েছেন ঈসা নবীরে, আর কোরআন দিয়েছেন আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। فلهم آذان لا يسمعون بها। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই বান্দা, তোমার কান দিয়েছি, কান দিয়ে কেন তুমি কোরআন তেলাওয়াত শোনা নয়,
কান দিয়েছি, কান দিয়ে কেন তুমি ভালো জিনিস শোনো নাই, কান দিয়ে কেন ওয়াজ মাহফিল শোনো নাই, তোমার কানের ভিতরে মোহর মারা হয়েছে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। মুসা কালিমুল্লাহ কয়, হে বোনেরা দূরে থাকো, তোমাদের বকরি রে পাল ছেড়ে দাও। মুসা কালিমুল্লাহ বকরিগুলো নিয়ে ওই যে পানির কূপের ঢাকনারা সরাইলেন। আল্লাহু আকবার বলেন। এই দুইটা কয় ব্যাপার কি? উনি বকরির পানি পান করাবেন আর এই ঘর মুখের ঢাকনাটা সরাইতে লোক লাগে 12। কয়জন? 12 জন, 10-12 জন। উনি একাই সরে ফেললেন। আরে উপায় নাই, উপায় নাই। মুসা কালিমুল্লাহ পানি পান করে দিয়া বকরিগুলো দিয়ে দিলেন। এরা বকরি নিয়ে বাড়ি চলে গেলেন। সোহাগ নবী কয়, মাগো মা সফুরা আর সাকিনা, 2 মেয়ে। কয় মেয়ে? সফুরা আর সাকিনা। অন্যদিন তো তুমি তো তাড়াতাড়ি আসতে পারো না, আজকে কেন তাড়াতাড়ি আসলা? সফুরা কয়, বাবা গো, একজন পথের প্রতীক আমাদেরকে উপকার করেছে। কি করেছে? উপকার করেছে। সব নবী কয়, মা এই প্রতীকটা কই থেকে আসলো, লোকটা কই থেকে আসলো? বাবা চিনি না, জানি না। কয়, পারবানি এই ছেলেটাকে খবর দিতে? সফুরা কয়, আব্বু আমি পারবো। যাও। গেছে, গিয়া দেখে মুসা কালিমুল্লাহ পাহাড়ি এলাকায় এমন করে হাত দিয়া বিশ্রাম নেয়। তিনি ডাক দিলেন, হে প্রতীক ভাই, হে প্রতীক ভাই। মুসা কালিমুল্লাহ কয়, আমাকে ডাকতেছে? কয়, হ্যাঁ আপনাকে ডাকতেছি। কি জন্যে? কয়, আমার আব্বু না আপনাকে যাইতে বলছেন। কি জন্যে? কয়, যাবেন? মুসা কালিমুল্লাহ কয়, এমনি যাওয়ার জায়গা পাই না, মিশর থেকে আসছি, মাদাইন শহরে, কাউকে চিনি না, জানি না, আমি আসছি। কয়, যামুনি। কি কয়? যামুনি। আল্লাহু আকবার। কয়, চলেন। কি কয়? দেখি সফুরা কয়, মুসা কালিমুল্লাহ কয়, চলেন। কয়, তোমার নাম সফুরা, শোনো, তুমি আমার সামনে হাঁটলে আমি যাব না। কয়, কেন? কয়, তুমি আমার পিছনে যাও। কই যাও? কই যাও? কই যাও? তুমি পিছনে যাও। পুরুষ লোক কোনোদিন নারীর পিছনে হাঁটতে পারে না। রিজালু কাওয়ামুন আলান নিসাই। আল্লাহু আকবার। পুরুষগণ ঘরের রাজা, সংসারের রাজা, স্ত্রীও কি ঘরের রাজা। পুরুষে বাহিরেতে কামাই করে দেয়, নারী ঘরের ভিতরে এগুলো সব সংরক্ষণ করে রাখে। আর এখন তো আমাদের দেশে এলাকায় রাস্তাঘাটে, হাটে, ময়দানে, বাজারে, দোকানে পাটে জায়গা হয় না আমার মা বোনদের কারণে। পুরুষ হাটে পিছনে, মহিলার সামনে বুক খুলে হাঁটতেছে। মগা আকল জ্ঞান কিছু নাই, অথচ পুরুষ হাঁটতে সামনে, মহিলা থাকবে পিছনে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর আইন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহু আকবার। বাড়িতে গেলে সব নবী কয়, তোমার কি নাম? আমার নাম মুসা। কি নাম? মুসা। সব নবী তো নবী, তিনি মুসাকে দেখে চিনে ফেলেছেন। এটা সাধারণত ছেলে না, সাধারণত ছেলে না, এটার কপালে কি জানি চমকায়। আল্লাহু আকবার। বিবি সফুরা খালি প্রশংসা করে, ও আব্বু, ও বাপ, এই ছেলেটা কত ভালো। সব নবী কয়, মা কেমনে বুঝলা ভালো? সফুরা কয়, মা গো, বাবা গো, যে যুবক ছেলে একজন সুন্দরী নারী মেয়েকে তার সামনে হাঁটতে দেয় না, এই ছেলের যুবকের চরিত্র কত ভালো হবে গো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী কয়, এই ছেলের কাছে যদি মা তোমার বিয়ে দেয়, তুমি রাজি নেই? মেয়ে মুস্কি মুস্কি হাসে। কি আছে মেয়ে? মুস্কি মুস্কি হাসে। ভাইরা বাবারা, বিয়ে হবে এখনই। আর আগে চলেন আমরা মদিনা শরীফ একটু ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি
মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আবু হুরায়রা হতে বর্ণিত, নবীজি বললেন, হে সাহাবীরা, তোমাদের কাহারো দুইটা বকরি আছে? কি আছে? কথা বলেন, কি আছে? বকরি আছে। তোমাদের দুইটা গরু আছে, গরু দুধ দেয়, বকরি দুধ দেয়। ওই তোমার পাশে সুজাতপুর বাজার, বেগমপুরা সুজাতপুর পাশাপাশি না? পাশাপাশি। ভালো করে বুঝেন, ওই ইমানদার ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। নবীজি বললেন, হে সাহাবীরা, তোমার দুই তিনটা বকরি আছে, দুই তিনটা গরু আছে, দুধওয়ালা গরু, দুধওয়ালা বকরি, ইওলা দুধ দেয়। সকালে এক পেওলা, বিকালে এক পেওলা দুধ। ওই তোমার দিনী ভাইয়ের বকরি নাই, দিনী ভাইয়ের কথা বলেন, বকরি নাই, দুধ নাই, তুমি তাকে একটা বকরি ধার দাও। কি দাও? ধার দাও। দেখেন আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। এ সাহাবীরা, নিজে খালি পেট পুরে খাইও না, তোমার দিনী ভাইয়ের খোঁজখবর নিও, দিনী ভাইয়ের খোঁজখবর নিও। তোমার ওই বাইরে একটা বকরি ধার দিও দুধ খাবার জন্য। কি খাওয়ার জন্য? সকালে এক পেওলা, বিকালে এক পেওলা, দুধ খানা শেষ আবার তোমাকে বকরি রিটেন দিয়ে দিবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর দান। আমরা তো নিজেরা খাই, আরেকজন না খেয়ে মরক। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, হে সাহাবীরা, তোমার দুই তিনটা গরু আছে। কি আছে? ওই ভাইয়ের গরু নাই, দুধ দেয়। তোমার দিনী ভাই, ওই ভাইকে একটা গরু ধার দাও, অল্প সময়ের জন্য ধার দাও। তোমার ওই ভাই দুধ খাবে, দুধ খানা শেষ আবার তোমাকে এটা রিটেন দিয়ে দেবে। এটা হলো উত্তম দান, উত্তম দান। টাকা পয়সা দান করলে খালি দান না, ধান চাল খালি দান করলে দান না। দিনী ভাইকে খাওয়ার জন্য একটা বকরি দেন, দিনী ভাই খাওয়ার জন্য একটা গরু দেন, যাতে তারা দুধ খাইতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হে আবু যার গিফারী বলেন, দিনের নবীজি বলছেন, হে সাহাবীরা, তোমরা যখন গোশত বাগাইবা, কি বাগাইবা? এই কথা বলেন, কি বাগাইবা? গোশত বাগাইবা, গোশতের ভিতরে একটু ঝোল বেশি দিও, সুরবা বেশি দিও। তোমার আশেপাশে ব্যক্তিদের, ভাইদের খোঁজখবর নিও। নেননি? এই নেন। এটার নাম ইমানদার না, এটার নাম মুসলমান না, এটার নাম ইসলাম না। ইসলাম হলো আপনার দিনী ভাই খাইতে পায় না, পাশে খোঁজ খবর নেন। কি নেন? খোঁজ খবর নেন। একটু গোশত বেশি করে রাঁধেন, ঝোল বেশি করে দেন। ওই দিনী ভাইকে তালাশ করেন, তাকে একটু ঝোল দেন, একটু গোশত দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বিবি সফরে কয়, বাবা গো, মনে আছে যেই যুবক একটা সুন্দরী মেয়েকে সামনে হাঁটতে দেয় না গো বাবা, ওই যুবকের চরিত্র কত সুন্দর হবে গো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পর্দার বিধান ফরজ করেছেন। আমরা তো পর্দার ভিতরে থাকি না ভাইরা। আপনি কিন্তু হিসাব দিহি করতে হবে আল্লাহ দরবারে। দিতে হবে নি? হিসাব দিতে হবে। আপনার বেগমারে, আপনার মেয়েরে কেমনি চালাইছেন, পর্দায় রাখছেন কি রাখেন নাই, এই হিসাবটা আপনি আল্লাহ দরবারে দিতে হবে। দিতে হবে নি? সব নবী কয়, মা এ মুসা কেমনে কেমনে আসলা? হুজুর সমস্ত কিছু বৃত্তান্ত বললেন। বলার পরে সব নবী কয়, বাবা তুমি তো আমার মেয়েকে দেখছো সফরাকে? জি হ্যাঁ দেখেছি। বাবা মুসা কালিমুল্লাহ, যদি আমার মেয়ে সফরাকে তোমার কাছে বিয়া দেয়, তুমি রাজি হইবানি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, আমি দেশ থেকে পলে আইছি, রাস্তা দেখি না, পথ দেখি না, কোথায় যাব, কি করব। সব নবী যখন প্রস্তাব দিলেন, মুসা কয় আমি রাজি। সব নবী কয়, মুসা তবে সত্য আছে। কি আছে? সত্য আছে। মুসা রে,
বিবাহ দিলে মোহর দিতে হয়। কি দিতে হয়? মোহর দিতে হয়। মোহর ছাড়া বিবাহ শুদ্ধ হয় না। কি হয় না? কি হয় না? বিবাহ শুদ্ধ হয় না। আমাদের এলাকার লোকেরা দেয়, কাবিন দেয় 10 লাখ, 5 লাখ, দেয়নি? মিথ্যে কথা। 5 লাখ কাবিন দেয়, 5 লাখ উসুল দেয়। দিছে মাত্র 20,000 টাকার মালামাল দিয়ে দিছে। উসুল কত? 5 লক্ষ টাকা উসুল নিয়ে দিছে। এই মিথ্যে কথা বইলে বিবাহ করেন না আমার ভাইরা। সংসারটা এটা একটা দামি জিনিস। আপনি বালা, স্ত্রী বালা, আপনার সব বালা। আপনি বেবালা, স্ত্রী বেবালা, আপনার সব বেবালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সামনে বিকয় বাবা, ঠিক আছে। এ মুসা কালিমুল্লাহ, 10 বছর, কয় বছর? মহারানা স্বরূপ, আমার তো হাজার হাজার বকরির পাল আছে। তুমি 10 বছর মহারানা স্বরূপ আমার বকরির রাখালি করতে হবে। কি করতে হবে? বকরির রাখালি। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার যে মেজাজ এমনি একটা বসে দেখি হতে পেয়েছি, আবার বকরির রাখালি। আপনি সকালবেলা মাঠে যাবেন বকরি দিয়েতে, বিকেলবেলা আনতে যাইবেন বকরি কি খুঁটি ধরে খাড়া হয়। ঠিক কিনা বলেন? খুঁটি ধরে খাড়া হয়। ও আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ বকরি রাখালি করবেন। কিসের রাখালি? জোরে কোন, কিসের রাখালি? বকরি রাখালি। মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে হুজুর, কাগজপত্র নেন, লিখে রাখেন। সই দিছেন? কি দিছেন? সই দিলেন। ঠিক আছে, 10 বছর আমি বকরি রাখালি করবো হুজুর। মুসা কালিমুল্লাহ তো কিছুই না, এই সব নবী একটা বুদ্ধি করলেন। কি করলেন? সব নবী একটা বুদ্ধি করলেন। মুসা কালিমুল্লাহ, তোমার তো কিছুই নাই। কি নাই? তোমার কিছুই নাই। আমার তো হাজার হাজার বকরির পালা ছেড়ে মুসা কালিমুল্লাহ, যদি এই বছর